নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আবারও সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখুন, আপনাদের জন্য একটি সুন্দর রেসিপি আমি বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না। দেখুন, এখানে আমি একটা কড়াইতে, শুকনো কড়াইতে, কোনো তেল বা ঘি দিইনি, শুকনো কড়াইতে 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়ো খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নেব। এরপর এর মধ্যে আমি একটা পাউডার দুধ ব্যবহার করছি। বাজারে কেনা যে 10 টাকার পাউডার দুধটা, সেই পাউডার দুধটা আমি ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ নিতে পারেন। আমি এখানে আমুল দুধ নিয়েছি। আমুল দুধটা খুব ভালোভাবে একটু একটু করে মেশাবেন, একসাথে দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু 1/2 কাপ দেবেন, খুব বেশি দেবেন না। 1/2 কাপ দিয়েছি আমি। চাল আর সুজিটা যদি পরিমাণে বাড়ান তখন নারকেল কোড়াটা বাড়াবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অল্প লবণ আর 1/2 কাপ চিনি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই পাশে থাকবেন, যাতে সবার প্রথম ভিডিও আপনার কাছে আসে। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন। দেখুন, ওটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ জল, সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। ফ্লেভারের জন্য আমি এলাচের গুঁড়ো দিয়েছি। এদিকে আমার সুজি মণ্ডটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ওর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য ময়দা আর একটু ঘি। ঘিটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এরপর আমি এগুলো বেলে নেব। বেলে নিয়ে বাড়িতে থাকা যে কোনো জলের বোতলের সিপি বা ঢাকনা যাই বলুন না কেন, সেগুলো দিয়ে আমি ছোটো ছোটো শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও বানাতে পারেন, কিন্তু হাতে বানালে খুব সময়টা বেশি লাগবে, আর এখানে সময়টা খুব কম লাগবে। দেখুন কত কম সময়ের মধ্যে সমস্তগুলো বানানো হয়ে গেল। এভাবে আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি মোটা, খুব বেশি পাতলা করবেন না, মিডিয়াম সাইজে রাখবেন। এরপর এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে মেখে আর একটু পাতলা একটু মোটা করে বেলে যদি ছাকেন, সবগুলো কিন্তু ফুলবে। খুব বেশি মোটা, খুব বেশি পাতলা করবেন না। দেখুন কত সুন্দর ফুলেছে। এভাবে আমি সবগুলো বেলে নেব। বেলে নিয়ে আমি ছেঁকে নেব। সবগুলো হয়ে গেছে। এরপর আমি এগুলো সরাসরি যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এভাবে ভেজে রেখেও খেতে পারেন। যারা খুব বেশি চিনি পছন্দ করেন না, তারা এভাবেও খেতে পারেন। এরপর এগুলো আমি সরাসরি থাকবেন, যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনাদের পাশে আসে। আর যদি দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা চাইলে আরেকটু লাল লাল করে ভাজতে পারেন। দেখুন কত সুন্দর, কত সহজে ইউনিক একটি রেসিপি বানানো হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।